এক নিঝুম গ্রাম, যেখানে সময়ের চাকা যেন একটু ধীরেই চলে। সেই গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতেন এক বৃদ্ধা। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও তার মনে এক অদ্ভুত মায়া ছিল। সেই একাকী জীবনে তার দুজন পরম সঙ্গী ছিল, একটি বড়সড় গরু আর একটি ছোট্ট টিয়া পাখি। বৃদ্ধার কাছে গরুটা ছিল তার সন্তানের মতো, কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি টিয়া পাখিটাকে ভীষণ ভালোবাসতেন। সারাদিন টিয়ার কিচিরমিচির আর দানা ঝাপটানোতেই তার মন মেতে থাকত। টিয়ার প্রতি তার টান এতটাই ছিল যে অনেক সময় গরুর কথা তিনি ভুলেই যেতেন। গরুটা শান্তভাবে উঠোনে দাঁড়িয়ে থাকত, যেন সে জানত তার জায়গা ওই রঙিন টিয়াটার পরে। কিন্তু যখনই সংসারের টানাটানি শুরু হতো, পকেটে একটা টাকাও থাকতো না বা চাল বাড়ন্ত হতো, তখনই বৃদ্ধার হুট করে গরুটার কথা মনে পড়ত। তিনি বুঝতে পারতেন টিয়া পাখি তাকে আনন্দ দিতে পারে, কিন্তু বিপদের দিনে এই শান্ত গরুটার দুধ বিক্রি করেই তার অন্ন জুটবে। ভালোবাসার টিয়া আর প্রয়োজনের গরু, এই দুইয়ের মাঝেই চলত সেই বৃদ্ধার বিচিত্র দিনকাল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন এক ভয়াবহ ঝড় এলো। সেই ঝড়ে বৃদ্ধার কুঁড়ে ঘরটা তছনছ হয়ে গেল। যে টিয়া পাখিটাকে তিনি এত যত্ন করে খাঁচায় আগলে রাখতেন, ঝড়ের সুযোগ পেয়ে সে মুহূর্তেই ডানা ঝাপটে খোলা আকাশে উড়ে গেল। একবার পিছন ফিরেও তাকালো না যে বৃদ্ধা তাকে খাইয়ে পরিয়ে বড় করেছেন। স্বার্থপরের মতো সে নিজের মুক্তি খুঁজে নিল। বৃদ্ধা যখন ঝড়ে ভিজে একাকার হয়ে মাটিতে পড়ে আছেন, তখন দেখলেন এক অদ্ভুত দৃশ্য। যে গরুটাকে তিনি সারা জীবন শুধু প্রয়োজনের খাতিরে মনে রাখতেন, সেই শান্ত প্রাণীটি কিন্তু কোথাও যায়নি। সে খুঁটে উপরে পালাবার চেষ্টা করেনি, বরং নিজের শরীর দিয়ে আড়াল করে বৃদ্ধাকে বৃষ্টির ঝাপটা থেকে বাঁচানোর চেষ্টা করছে। তখন বৃদ্ধার চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন রঙিন রূপ আর মিষ্টি কথা অনেক সময় বড্ড স্বার্থপর হয়, কিন্তু যে নিঃশব্দে পাশে থাকে সেই আসলে বিপদের প্রকৃত বন্ধু। আজ তিনি পরিষ্কার বুঝতে পারলেন কে আপন আর কে পর।